উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত 10টার দিকে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন তিনি। পরে সেখান থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেয়া। সোমবার দুপুরে গুলশান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। বলেন, কাতার আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে যাওয়া হবে। সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা এয়ারপোর্টে আসার কথা রয়েছে। ডাক্তার জাহিদ বলেন, লন্ডনের চিকিৎসা শেষে পরবর্তী চিকিৎসা কি হবে তা জানা যাবে। খালেদা জিয়ার করোনা পরবর্তী অনেক শারীরিক জটিলতা আছে, তাই আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি জানান, লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং লন্ডন বিএনপির 2 জন নেতা। আর ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে 6 জন চিকিৎসকের পাশাপাশি তার ছোট ছেলে আরাফাত রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান যাবেন। তিনি আরও বলেন, লন্ডন ক্লিনিক নামে একটি হাসপাতালে ম্যাডামকে ভর্তি করানো হবে এবং চিকিৎসা চলবে। এই হাসপাতালে ম্যাডামের পরীক্ষা নিরীক্ষা হবে। তাদের পরামর্শে ম্যাডামের চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি জানান, আল্লাহ চাইলে এবং সুস্থ থাকলে ফেরার সময় ওমরা করতে পারেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়া তার শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রসঙ্গে সাংবাদিকদের ডাক্তার জাহিদ বলেন, ম্যাডামের যে বয়স এবং তাতে লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে যাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। সেখানে এই সুবিধা আছে, সুতরাং তারাই সিদ্ধান্ত নেবে ম্যাডামের পরবর্তী চিকিৎসার বিষয়ে। খালেদা জিয়াকে লন্ডনে যে হাসপাতালে নেওয়া হচ্ছে সেটি সবচেয়ে পুরনো, বিশ্বস্ত এবং আধুনিক সুবিধা সম্মিলিত মাল্টিডিসিপ্লিনারি সেন্টার। সেখানে তাদের সব ধরনের ব্যবস্থা রয়েছে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা যদি খালেদা জিয়ার আমেরিকার চিকিৎসকের সুপারিশ করে কিংবা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে যদি এমন কোনো চিকিৎসা না থাকে যেটা ম্যাডামের প্রয়োজন, তখন বিষয়টি আসলে বলে উল্লেখ করে ডাক্তার জাহিদ।